আসসালামু আলাইকুম। স্রষ্টা, ভগবান, ঈশ্বর কয়জন? আজকে ভিডিও এই টপিক নিয়ে আছে। এর আগে ভিডিওতে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আরেকটু কিছু আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই যে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? মূলত এই প্রশ্ন হচ্ছে একটা ভুল প্রশ্ন। সত্যি বলতে যদি কোনো স্রষ্টাকে কেউ সৃষ্টি করতে হয় তাহলে সে স্রষ্টা না। মানে আপনি মনে মনে যাকে ভাবতেছেন উনি হচ্ছে স্রষ্টা, তো ওনাকে কে সৃষ্টি করছেন? যদি এরকম মনে হয় তাহলে সে আসলে সৃষ্টিকর্তাই না। সৃষ্টিকর্তার গুণ হচ্ছে কি যে সৃষ্টি করে, সৃষ্টি হয় না, ঠিক আছে? যে সৃষ্টি করে সে হচ্ছে গিয়ে স্রষ্টা। যদি আমাদের কোনো স্রষ্টাকে সৃষ্টি করতে হয় তাহলে তিনি স্রষ্টা না, বরং তাকে যে সৃষ্টি করছে সেই হচ্ছে গিয়ে স্রষ্টা। তো যাই হোক, এবার মূল প্রশ্নে চলে আসি আমরা। সৃষ্টিকর্তা কি 2 জন, 3 জন বা 4 জন হতে পারে কিনা, হওয়া সম্ভব কিনা, এই চিন্তা থেকে আমরা মূলত প্রথমে আমরা একটা রূপালী দ্বীপে ভ্রমণ করব। রূপালী দ্বীপে 2 জন বন্ধু আছেন। 2 জন বন্ধু কি করলো, তার একটা কাস্টমাইজ গাড়ি তৈরি করছে। গাড়ির সামনে যে সিট আছে, সিটে ওই যে স্টিয়ারিং হুইল আছে না, ডাইনে ঘুরলে ডানে যায়, বামে ঘুরলে বামে যায় গাড়ি, ওই দুটো তার দুই পাশে স্টিয়ারিং হুইল দিছে। এখন মানে হচ্ছে দুইটা দিলে এখন কি হয় ভাই, দেখেন দুইটাই কার্যকর, কিন্তু একসাথে দুটো কখনো কাজ করবে? মনে করেন 2 বন্ধু ওইটা সামনে দুটো দিছে, তাই না? এখন এসব ক্ষেত্রে কয়েকটা পরিস্থিতি হইতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর পরিস্থিতি হচ্ছে গিয়ে 2 বন্ধু কি করলো, তার স্টিয়ারিং হুইলে বসছে, গাড়ি চালাইতেছে, এবং এক বন্ধু, দুজন একসাথে, এক বন্ধু হচ্ছে কি ডানে ঘোরান দিছে, এক বন্ধু বামে ঘোরান দিছে। এক বন্ধুর যাইতে ইচ্ছে করছে বামে, একজনের বন্ধু হচ্ছে যাইতে ইচ্ছে করছে ডান দিকে, তাই না? এখন এই ক্ষেত্রে কি হবে? স্বাভাবিক, এই ক্ষেত্রে গাড়িটা থেমে যাবে, কারণ একটা গাড়ির পক্ষে একই সাথে 2 দিকে যাওয়া সম্ভব না। এবার আমরা এটাকে একটু অন্য চিন্তায় নিয়ে যাই। মহাবিশ্বের কোনো কিছুই আটকে যাচ্ছে না, তাই না? এর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। সব কিছু চলতেছে স্রষ্টার দ্বারা একটা নীতির ভিত্তিতে। প্রতিটা অণু, প্রতিটা অদৃশ্য কণা চলতেছে একটা নিয়মে, একটা সিস্টেমে, একই সূত্রে, যার কোনো ব্যতিক্রম হইতেছে না। যদি 2 জন স্রষ্টা থাকতো তাহলে এই মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টি সবকিছু তাদের পরস্পর বিরোধী সিদ্ধান্তের কারণে আটকা যেত। 2 জন হইলে একজন আরেকজন পরস্পর বিরোধী সিদ্ধান্ত নিত এবং আটকে যেত, এটা হইতেছে না। এবার আমরা 2 নাম্বার পয়েন্টে যাই। 2 বন্ধু এবার কি করলো, 2 জনে সিদ্ধান্ত নিল যে তারা গাড়িটাকে স্টিয়ারিং হুইল তাদের মনের ইচ্ছা মতো 2 জনে 2 দিকে ঘোরাবে, কিন্তু যে হুইল আগে ঘোরাবে গাড়ি সে দিকেই যাবে। তো তারা ওইভাবে ইঞ্জিনিয়ারিং করে নিচ্ছে। হ্যাঁ, তো তাই হইলো যে আগে স্টিয়ারিং ঘুরাইলো, ওই দিকে গেছে। মনে করেন হচ্ছে কি যে ডান পাশে বসে আসছিল, তার ইচ্ছে ছিল আমি ডান দিকে যাব, এবং বাম পাশে যখন বাম দিকে যাবে ইচ্ছে করছে, তো সাডেনলি কি করছে যে ডান পাশে ঘুরে ফেলছে। তার জাস্ট 1 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ একটু এদিক সেদিক হয়েছে। তো এদিক বলে কি হইলো, মনে করেন একজন কিন্তু জিতে গেছে, তাই না? যে আগে ঘুরাইছে ওই বন্ধু জিতে গেছে, এবং আরেক বন্ধু অটোমেটিক্যালি হেরে গেছে। এইবার আমরা দ্বিতীয় সিনারি একটা চিন্তায় ঢুকি। এই ক্ষেত্রে যে বন্ধু হেরে গেছে সে কিভাবে ঈশ্বর হতে পারে? যে হেরে গেছে, কারণ ঈশ্বর বা স্রষ্টার সংজ্ঞা অনুযায়ী সে সর্বশক্তিমান। যে হেরে যায় সে কিভাবে ঈশ্বর হতে পারে? ঈশ্বর তো একজনই হবেন, যিনি সর্বশক্তিমান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি কখনোই হারতে পারেন না। এই মহাবিশ্বের 2 জন যদি স্রষ্টা থাকতো, হ্যাঁ, আর যদি একজন হেরে যাবে, চিন্তা করি, তাহলে ওই হেরে যাওয়াটা সত্তা কখনোই ঈশ্বর হইতে পারে না। সুতরাং আমরা যদি এই কনফ্লিক্টের দিকে আগাই, তারপরও তাহলে দিন শেষে ঈশ্বর একজনই থাকতেছে, ঠিক আছে? এবার আমরা 3 নাম্বার যুক্তির দিকে আগাবো। এই 2 বন্ধু চুক্তি করলো যে তারা 2 জনের সবসময় একই দিকে গাড়ি মোড় নিবে। হ্যাঁ, 2 জনে একদিকে মোড় নিবে। ডান দিকে যেতে চাইলে 2 জনে একসাথে স্টিয়ারিং ঘোরাবে এবং তারা ডান দিকে যাবে, এবং তারা যদি বাম দিকে যেতে চায় একসাথে মোড় ঘোরাবে এবং গাড়ি বাম দিকে যাবে, এবং তারা যে ইচ্ছা করছে ওইটাই হইতেছে। হ্যাঁ, তাদের ইচ্ছাও একরকম হবে এবং তাদের কাজও হবে একরকম, কোনো পার্থক্য থাকবে না। গাড়ির সামনে 2 জন বন্ধু থাকবে, 2টা স্টিয়ারিং হুইল, 2টা সিট, স্টিয়ারিং হুইল 2টাও, এবং 2 বন্ধু একই কাজ করবে, একই রকম চিন্তা করবে, এক জায়গায় যেতে চাইবে। হ্যাঁ, এবার আমরা একটু চিন্তা করে দেখি তো ঘটনা কি হইতেছে। 2 জন যদি একই দিকে গাড়ি নিয়ে যায়, তাদের 2 জনের গাড়ি চালানোর কোনো যদি একদিকে গাড়ি নিয়ে যায়, একই চিন্তা করে, তাহলে তাদের 2 জনের গাড়ি চালানোর কোনো প্রয়োজন নাই। আমার 2টা স্টিয়ারিং হুইলের তো কোনো দরকার নাই, তাই না? ভালো করে বুঝে দেখেন, 2 জন যদি একই কাজ করে তাহলে তো আমার 2 জনের দরকার নাই। অথবা বলা যায় 2 জনের জন্য 2টা স্টিয়ারিং হুইল কোনোভাবে তো যায় না, এটা পুরো অযৌক্তিক একটা বিষয়। একজন ব্যক্তি গাড়ি চালানোর জন্য যথেষ্ট। স্রষ্টা যদি 2 জন বা 100 জন হন, কিন্তু তাদের কাজের ফলাফল যদি একটাই হয়, একই কাজ হয় ফলাফল,
তাহলে আমার 100 জন স্রষ্টার তো কোনো দরকার হয় না, স্রষ্টা তো একজনই হবে দিন শেষে। বুঝতে পারছেন না বিষয়টা? একই হবে, একই ইউনিটে আসতেছে। তাহলে আমার তাহলে 100 জন দরকার নেই তো। এটা সবচেয়ে বড় কনফ্লিক্ট। এটা হচ্ছে 3 নাম্বার, যদি একাধিক স্রষ্টা হয়। 4 নাম্বার কনফ্লিক্টে যদি আমরা যাই, 2 বন্ধুর মাঝে বোঝাপড়া হয়ে গেছে। তারা যেটাই করবে এবার পরামর্শ ভিত্তিতে হবে, হ্যাঁ, এবং তারা ঐক্যমত হবে এবং তারা ওই কাজটা একসাথেই করবে, বাট ঐক্যমতের ভিত্তিতে। কোন দিকে গাড়ি চালাবে, কোন দিকে গাড়ি চালালে ভালো হয়, তারা দুজন গবেষণা করবে, মিলেমিশে একটা সিদ্ধান্ত নিবে যে হ্যাঁ এই দিকে গাড়ি চালালে ভালো হয়। ঠিক আছে, ফলাফল গাড়ি খুব ভালোভাবে চলবে, সব কিছু ভালোভাবে চলতে থাকবে। এটা যদি আমরা চিন্তা করি, অনেকে প্রমাণ হিসেবে বলে যে অনেক ধর্ম একাধিক ঈশ্বর থাকে এবং একাধিক ঈশ্বরের কারণে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। আমরা ঈশ্বরের যে যুক্তি দাঁড় করাচ্ছি সেখানে এই যুক্তিটা ভেঙে যায়। মানে অন্য ধর্মের কথা বলতেছি, স্পেশালি হিন্দু ধর্মের ক্ষেত্রে দেখতে পারি আমরা। শুধু হিন্দু না, আরও বেশ কিছু ধর্ম আছে। ঈশ্বর কোনোভাবেই কম শক্তি বা কম বুদ্ধির অধিকারী হতে পারে না ভাই। ঈশ্বর যদি ঐশ্বরিক কাজে কারো সাহায্য দরকার হয়, কম বুদ্ধিসম্পন্ন হয়, তাকে যদি পরামর্শ করতে হয়, যদি দুজন ঈশ্বর থাকে এবং তার যদি সম্পূর্ণই না হয়, এর অর্থ হচ্ছে কি ঈশ্বর সর্বশক্তিমান না। অথচ ঈশ্বর সর্বশক্তিমান, তার সমকক্ষ কেউ থাকতেই পারে না। তার কাজ করে দিতে হবে সমকক্ষ বা কাছাকাছি ক্ষমতার কেউ থাকবে, এটা ঈশ্বরের ডেফিনেশনের মধ্যে হয় না। আসলে বুঝতে পারতেছি বিষয়টা। তাই আমরা এই যে 4টা সিনারিও নিয়ে আলোচনা করলাম, 2 জন ড্রাইভার, আমরা একটা বিষয়ে একমত হতে পারি যে ঈশ্বরের গাড়িতে শুধুমাত্র একজন চালক এবং একটা স্টিয়ারিং হুইলই যথেষ্ট। তা না হলে শুরু হবে ভাই নানা সমস্যা, এবং এই সমস্যাগুলো আমি অলরেডি বললাম। ঠিক আছে, তবে এই জিনিসে প্রমাণ করে যে স্রষ্টা বা ঈশ্বর শুধুমাত্র একজন হওয়াই সম্ভব, বেশি সম্ভব না। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সটে আমরা আরেকটা টপিক নিয়ে ভিডিও করব এই রিলেটেডই। ঠিক আছে, নেক্সটে আমরা আরেকটু ইনশাআল্লাহ ডেপথে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আপনার ইচ্ছা হলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।